আচ্ছা, ইংরেজি গ্রামারে এমন কিছু জিনিস আছে না যেগুলো দেখতে তো খুব সোজা মনে হয়, কিন্তু প্রায়ই আমাদের কনফিউজড করে দেয়। আইদার আর নাইদার হলো ঠিক তেমনই দুটো শব্দ। তো চলুন আজকে এই কনফিউশনটা একদম ক্লিয়ার করে ফেলি। এই বাক্যটা একবার দেখুন তো, নাইদার অফ দ্য কুকিজ আর টেস্টি। কি মনে হচ্ছে? ঠিক আছে। সত্যি বলতে বেশিরভাগ মানুষই প্রথমবার শুনে বলবে হ্যাঁ, একদম ঠিক আছে। কিন্তু এখানেই আসল টুইস্টটা। আসলে সঠিক বাক্যটা হলো ইজ টেস্টি। অবাক হলেন তাই না? আমি জানি, ভাবছেন কুকিজ তো প্লুরাল, মানে অনেকগুলো কুকি, তাহলে আর না হয়ে ইজ কেন হলো? আচ্ছা চলুন এর পেছনের খুব সহজ যুক্তিটা বুঝে নিই। এর পেছনে যে নিয়মটা কাজ করে সেটা কিন্তু আসলে খুবই সোজা। চলুন সেই একদম বেসিক নিয়মটা এমনভাবে বুঝে নিই যাতে এই ভুলটা আর জীবনেও না হয়। তো মূল নিয়মটা কি? একদম সহজ। যখনই কোনো বাক্যে আইদার বা নাইদার দেখবেন, তার সাথে যে ভার্ব বসবে সেটা সবসময় সিঙ্গুলার হবে, মানে ইজ, ওয়াজ, হ্যাজ, এইগুলো। এটা হলো গোল্ডেন রুল, এটা মনে রাখতেই হবে। কিন্তু শুধু তো নিয়ম মুখস্থ করলে চলবে না, তাই না? আমরা যদি বুঝতে পারি যে নিয়মটা কেন এমন হলো, তাহলে কিন্তু এটা মনে রাখা অনেক বেশি সহজ হয়ে যায়। তো চলুন এর পেছনের আসল কারণটা একটু খুঁজে দেখি। এর আসল কারণটা কিন্তু লুকিয়ে আছে এই শব্দ দুটোর মানের মধ্যেই। দেখুন, ইদার মানে কি? দুটোর মধ্যে যে কোনো একটা। আর নিদার মানে দুটোর মধ্যে একটাও না। খেয়াল করেছেন? দুই ক্ষেত্রেই কিন্তু ফোকাসটা থাকছে একটার ওপর, ইদার ওয়ান অর নট ইভেন ওয়ান। আর যেহেতু আমরা একবারে একটা জিনিসের কথা বলছি, তাই ভার্বটাও কি সিঙ্গুলার হবে। সিম্পল। এখন প্রশ্ন হল, নিয়মটা যদি এতই সোজা হয়, তাহলে আমাদের ভুলটা হয় কেন? কারণ এখানে একটা খুব কমন ট্র্যাপ বা ফাঁদ পাতা থাকে। আর সেই ফাঁদটা হল প্লুরাল শব্দ। এই ফাঁদটা কিভাবে কাজ করে দেখুন। আইদার বা নিদারের ঠিক পরেই একটা প্লুরাল শব্দ বসিয়ে দেওয়া হয়, যেমন অফ দ্য কুকিজ বা অফ দ্য স্টুডেন্টস। আর আমাদের ব্রেন কুকিজ বা স্টুডেন্টসের মতো প্লুরাল শব্দ দেখেই ভাবে, ও আচ্ছা, তাহলে তো ভার্বটাও প্লুরাল হবে, আর আমরা আর বা ওয়্যার বসিয়ে দিই। ব্যাপারটা হলো, যখন বলা হয় নাইদার অফ দ্য কুকিজ, তখন এই অফ দ্য কুকিজ অংশটা আসলে একটা ডিস্ট্র্যাকশন। এটা আমাদের মনোযোগটা ঘুরিয়ে দেয়। কিন্তু বাক্যের আসল হিরো বা সাবজেক্ট কিন্তু নাইদার বা আইদার, আর এরা সবসময় সিঙ্গুলার। তাই মাঝখানের এই প্লুরাল শব্দগুলোকে স্রেফ ইগনোর করতে হবে। আচ্ছা, এবার একটা ফুল প্রুফ শর্টকাটের কথা বলি। একটা মেন্টাল ট্রিক, যেটা ব্যবহার করলে এই ভুলটা আর কখনো হবে না, গ্যারান্টি। ট্রিকটা একদম সহজ। যখনই কোনো বাক্যে আইদার বা নাইদার দেখবেন, মনে মনে ওটা ঠিক পরে একটা ওয়ান শব্দ বসিয়ে নেবেন। যেমন ধরুন, বাক্যটা যদি হয় নাইদার ওয়ান অফ মাই ফ্রেন্ডস লাইকস পিৎজা। দেখুন তো, ওয়ান যোগ করার সাথে সাথে সঠিক উত্তরটা কানে একদম ঠিকঠাক লাগছে, নাইদার ওয়ান লাইকস। ঠিক আছে, অনেক তো থিওরি হলো। চলুন এবার কয়েকটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে ব্যাপারটা ঝালিয়ে নিই, তাহলে নিয়মটা মাথায় একদম বসে যাবে। প্রথমটা দেখুন, নিদার অফ দ্য রেস্টুরেন্টস অফার নাকি অফার্স। শর্টকাটটা কাজে লাগাই। নিদার ওয়ান অফ দ্য রেস্টুরেন্টস কি হবে? অবশ্যই অফার্স। মিলে গেল। পরেরটা, আইদার অফ দ্য টু ল্যাপটপস হ্যাজ নাকি হ্যাভ। মনে মনে ওয়ান যোগ করুন। আইদার ওয়ান অফ দ্য টু ল্যাপটপস, অবশ্যই হ্যাজ। ওই যে ল্যাপটপস শব্দটা, ওটা কিন্তু একটা ফাঁদ, ওটা দেখে কনফিউজড হলে চলবে না। এইবার একটা একটু বড় বাক্য দেখুন। বাক্য যতই লম্বা হোক বা মাঝখানে যতই হাবিজাবি শব্দ থাকুক, নিয়ম কিন্তু একই। আমাদের ফোকাস শুধু নিদারের ওপর, তাই এখানেও ওয়াজ হবে, ওয়্যার নয়। এখানেও দেখুন একই কেস, নিদার অফ দ্য ট্যালেন্টেড সিঙ্গার্স। মানে আমরা ট্যালেন্টেড সিঙ্গারদের মধ্যে একজনেরও কথা বলছি না, আলাদা আলাদা করে। তাই ভার্বটাও হবে সিঙ্গুলার, পারফর্মস। আর লাস্ট একটা প্রশ্ন দিয়ে দেখি, এজ নাকি আর দিয়ে শুরু হবে। যেহেতু আইদার মানে হলো যে কোনো একজন, তাই প্রশ্নটাও তো সিঙ্গুলার দিয়ে শুরু হবে, তাই না? সুতরাং সঠিক উত্তর ইজ। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? একদম সিম্পল। বাক্যে আইদার বা নিদার দেখলেই আর কোনো দিকে না তাকিয়ে সোজা সিঙ্গুলার ভার্ব বসিয়ে দেবেন। ব্যাস, এটাই হলো সবচেয়ে সহজ আর 100% কাজের নিয়ম।